ইমানদার ব্যক্তিরা জিহাদের ময়দানে গিয়েও আল্লাহকে সেজদা করতে বলে না। আজকে আমাদের দেশের মধ্যে দেখেন, যেই ছাত্রগুলো যৌক্তিক আন্দোলন করছেন, রাজপথে দাঁড়িয়ে সমাবেশ করছেন, অবস্থান করছেন, কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেন আনন্দিত, নামাজের সময় যখন হচ্ছে তারা রাজপথে দাঁড়িয়েই জামাতে নামাজ আদায় করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। একদল দাঁড়িয়ে আছে রাস্তায়, আর একদল মাঝখানে নামাজ পড়তেছে। একদল নামাজ পড়ে, আর একদল মাথায় ছাতা ধরে থাকে। গতকালকে চট্টগ্রামে দেখেছি ছাত্ররা নামাজ পড়তেছে, অ্যাডভোকেট উকিলেরা শিক্ষকেরা চতুর্দিক থেকে তাদের নিরাপত্তা দিচ্ছে। জিহাদের ময়দানের ঘটনা আমরা শুনেছি, সাহাবীদের মধ্যে দুই ভাগ হয়ে যেত, এক ভাগ নামাজ পড়তো আর এক ভাগ যুদ্ধ করতো, পাহারা দিত চতুর্দিকে। বর্তমানে দেশে যা চলতেছে মনে হচ্ছে সাহাবীদের যুদ্ধের মতো ঘটনাই চলতেছে, যেখানে ছাত্ররা একা একা নামাজ পড়াও নিরপরাধ, মানে নিরাপত্তা মনে করতেছে না। অর্ধেক পাহারা দেয়, অর্ধেক নামাজ আদায় করে। তবে এই ঘটনার দ্বারা একটা শিক্ষা বলতে চাই, যেই ছাত্রগুলো আন্দোলন করতে গিয়ে নামাজ কেউ বলে নাই, এদেরকে পরাজয় করা যাবে না, এদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সত্যের পক্ষের বিজয় দিক, বলেন আমিন। আর সরকারকে বলবো, নিরপরাধ ছাত্রদের বুকে আর গুলি চালাবেন না, আর ছাত্রদেরকে শহীদ করে দেবেন না। তারা আমাদের সন্তান, আপনাদের সন্তান। একটা পুলিশের সন্তান পর্যন্ত পুলিশের গুলিতে শহীদ হয়ে গেছে, তার মানে বোঝা গেল ওই ছাত্রদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা এই দেশের সবার সন্তান, তারা আমাদের ছেলে, আমাদের ভাই। এই নিরপরাধ মানুষগুলো যেন শহীদ না হয়, ছাত্রদের বলতে চাই, যুগে যুগে পৃথিবীর ইতিহাস হলো ছাত্ররা যত আন্দোলন করেছে, কোন আন্দোলনে তারা ব্যর্থ হয় নাই, এইবারও ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান এই বাংলাদেশে 24 বছর জুলুম করেছে। কয় বছর? এই 24 বছরে 4টে গণহত্যা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের গণহত্যা, 1962 সালের শিক্ষা সংস্কারের গণহত্যা, 1966 সালের 6 দফার গণহত্যা, 1969 সালে গণ অভ্যুত্থানের গণহত্যা। ইতিহাস জানতে হবে, এই 4টে গণহত্যা মিলে পাকিস্তান লোক মারছে 106 জন। কয়জন? আরো জোরে বলেন। আর আমার দেশে, স্বাধীন দেশে, একদিনেই মানুষ মারা হয়েছে 300 জন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে হিসাব বলতেছে 24 বছরের অত্যাচার নির্যাতন একদিনের নির্যাতনকে হার মানাইছে। আর আমাদের তো তা ছাত্রদের তো ক্ষমতা নেওয়ার দাবি নাই, কাউকে হত্যার দাবি নেই, তাদের ন্যায্য দাবি। গোটা দেশও এখন মারা হয়েছে অন্যায় করে, এদের বিচার তারা চাই, আমরাও চাই। কারণ হলো অন্যায় ভাবে হত্যা করলো, এখন ন্যায়ের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তবে আজকে জাতির জন্য হতাশা, জাতির জন্য কষ্ট, সবাই তাদের পাশে দাঁড়াতে পারেনি। তবে শিক্ষার্থীরা ইমানের বলে রাস্তায় নেমেছে, হুজুররা যা পারেনি, রাজনৈতিক নেতারা যা পারেনি, ছাত্ররা বর্তমানে তা দেখিয়ে দিচ্ছে। গতকাল দেখলাম প্রশাসনের কিছু ভাইরা ছাত্রদের ঘিরে নিয়েছে, ছাত্রীগুলো মিছিল করতেছে, কে এসেছে, কে এসেছে, বলতেছে পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে সরকারের পা চাটতেছে, স্বৈরাচারের পা চাটতেছে। কি বুঝলেন? কে এসেছে, কে এসেছে? পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে স্বৈরাচারের পা চাটতে। এমন স্লোগানের পরে প্রশাসনের দাঁড়িয়ে থাকার চাইতে ওখানে মরে যাওয়া ভালো। কথা বল না, হাতে বন্দুক, হাতে গুলি। অথচ এরা কারা? এরা জামাত শিবির, রাজাকার নয়, রাজনৈতিক দল নয়, ওরা আমাদেরই সন্তান। যে পুলিশ ওরই সন্তান, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে। গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ সুপার, তিনি পদত্যাগ করেছে। আর একটা আগের দিনে আর এক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশরা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, 8 বছর ধরে আমরা চাকুরি করি, পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, কিন্তু 1 সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে। এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো। এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট বড় কোর্ট নয়, সবচাইতে বড় কোর্ট হলো
সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক। আপনি বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না, সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। এই সমস্ত প্রশাসনদেরকে সেলুট দেই, তাদের ধন্যবাদ দেই। গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে, যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না। এই জন্য বলি, অনেক হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না। আর ছাত্রদের বলবো, সহিংসতা নয়, দেশের সম্পদ ধ্বংস নয়। ইসলাম যেরকম ভাবে সহিংসতাকেও সমর্থন করে না, ধ্বংসযজ্ঞকেও সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের উপরে হামলা এবং জুলুম করাকেও সমর্থন। সহিংসতা বন্ধ করো, ছাত্রদের নিরাপত্তা দাও, জীবন যেন না যায়। আর একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। একটা ফোঁটা রক্ত যদি পড়ে, হিসাব দিতে হবে কার কাছে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ে সমান অপরাধী। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে, তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে, তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে। আজকে অনুরোধ লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে, যখন জালেম আর মাজলুম দুই ভাগ হয়ে যায়। তুমি যদি জালেমের পক্ষও না নাও, মাজলুমদের পক্ষেও না নাও, শরীয়ত বলতেছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো। আপনি যদি কথা বলতে না পারেন, চুপ করেন। আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে, ওই হাতের খাবার আপনি কিভাবে খান? কথা বল। আমার দিকে লক্ষ্য করেন, রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার ফালইউগাইয়ির বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, এক নম্বর পাকাপোক্ত যদি ঈমান থাকে, হাত দিয়ে বাধা দাও। দুই নম্বর রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে নিষেধ করো। রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। হাত দিয়ে বাধা দেওয়া এক নম্বর ঈমান, মুখ দিয়ে নিষেধ করা দুই নম্বর ঈমান, আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ঈমান। এখন এত জুলুম চলতেছে, গণহত্যা চলতেছে, যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ঈমানের অধিকারী, যারা মুখ দিয়ে কথা বলতেছে এরা দুই নম্বর ঈমানের অধিকারী, যারা মনে মনে ঘৃণা করতেছে এরা দুর্বল ঈমানের অধিকারী। আপনি মুখ দিয়েও বাধা দিতে পারলেন না, হাত দিয়েও বাধা দিতে পারলেন না, মনে মনে ঘৃণাও করতে পারলেন না, তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন। লজ্জা থাকা দরকার। এরা ইমানের দাবি করতে পারে চারানা প্রসার, এই সমস্ত ইমানের দাম আল্লাহর কাছে, এদেরও ইতিহাস লেখা থাকবে। আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পাড়তেন, আপনি কোন ওখানে যে গা মাখালেন, রক্তে রঞ্জিত করলেন। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার বলে আলেম সমাজ মাঠে নামে না কেন? না, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে, পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি, এদেরকে দমন করো। কথা কন না কে? কারণ হুজুররা বহু মাঠত নামতে কাজ হয়নি। এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন, ওদের সমর্থন করেন, কাজ যা করার ছাত্ররাই করবে, ওদের দাবি ওরাই আদায় করবে। বেশি আবেগ দিয়ে লাভ নাই, বিবেক দিয়ে কাজ করা লাগবে। কথা কন না কে? কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক, ওরা দাড়ি টুপিওয়ালাদের দেখতে পারে না। যদি দাড়ি টুপিওয়ালা রাস্তার নামতো, এতদিন ওরাও বলতো শেষ করে দাও। এজন্য বুদ্ধিটা কাজ করা লাগবে, আবেগে হলে হবে না। তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি, তবে এইটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয়, বাড়াবাড়ি নয়, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ।